গুড মর্নিং। উষসী ব্লগে আর একটা ভিডিও নিয়ে চলে এলাম। এখন সকালবেলা কিরম রোদ্দুরটা খালি উঠেছে। কেউ বলবে যে এখন বৃষ্টি আসার খবর সব সময় দেখাচ্ছে। তারপর সকালবেলা ঘুম থেকে উঠে আমি রান্নাঘরটা মুছে নিয়েছি, ওপরে ঘর দেওয়া মোছা হয়ে গেছে। তারপরে এবার চান টান করে এসেছি। এবার পুজো টুজো তো মোটামুটি হয়েই গেছে। তারপরে এবারে দুপুরবেলা রান্না খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে এবারে একটু দুধ ছিল, তা ভাবলাম দুধটা ছানা কাটাই। একটুখানি আমি একটু মিষ্টি খেতে ভালোবাসি, তাই এবারে ও তো দুধটা ছানা কেটে যেহেতু খাবে না, একটুখানি দিলাম প্রথমে পাপড়িকে। পাপড়ি বলছিস কি বিচ্ছিরি খেতে। হ্যাঁ ঠিক আছে, তাহলে এইটাকে একটুখানি অন্যরকম করা যাক বলতে খাওয়া দাওয়ার পরে ছানাটাকে ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি। তারপরে ওপরে চলে এসেছি ছানাটাকে করবো। আর আমার মেয়ে খালি বলছে, তুমি ছানাটাকে নিয়ে কেন ওরকম আটা মাখার মতন মাখছো? তা আমি বললাম তুই বুঝবি না ওসব। তারপরে আমি ছানাটাকে ভালো করে ডো করে নিয়েছিলাম, কিন্তু ডো করলে কী হবে, মানে ভালোভাবে হচ্ছে না, আর একটু করতে হবে মনে হচ্ছে। তারপরে ফের ভালো করে দেখছি যে হচ্ছে না রসগোল্লাগুলো, আবার ফের ছানাটাকে ফের একটু পেস্ট করলাম, হাতের তালুটা দিয়ে বেশ করে একটু নাড়াচাড়া করলাম। তারপরে আস্তে আস্তে করছিলাম। এইটা দেখে সেই আমার আগেকার কথা মনে পড়ছে। আমার দিদিদের যখন বিয়ে হয়েছিল, মানে আমার বড়দির বিয়ে কিছু মনে নেই, মেজদির বিয়েও মনে নেই, শেষদি বলো, নদি বলো, ছোটদি বলো, মানে আমার দিদিরা, তখন আমার বাবা বাড়িতে বিয়ের আগের দিন রাত্রিবেলা মিষ্টি তৈরি হতো আমাদের বাড়িতে আগেকার দিনে। এখন তো সব দোকানে দোকানে বলে দেয়, তা আগে হতো। তা দেখেছিলাম তা কী করে রসগোল্লা মানে তৈরি করে ছানা নিয়ে এসে। অত তো মনে নেই খুব একটা। এবার এখন তো সব মানে হয়েছে। তা আমার মেয়ে বলছে তুমি এগুলো এরকম করছো কেন? আমি যখন করবো জিনিসটা দেখবি, তারপরে বুঝতে পারবি। তারপর আমি ভালো করে একটা একটা করে গোল গোল করে নিয়েছি। তাই এইটা দেখে সেই আগেকার কথা মনে পড়ছে। আমার দিদিদের বিয়ের সময় আমাদের বাড়িতেই মিষ্টি তৈরি হতো, রসগোল্লা, পান্তুয়া। তাই আমি অনেক বছর পরে আমি নিজে হাতে বানালাম, প্রথম। আগে কোনো দিন বানাইনি, এই ফার্স্ট টাইম বানাচ্ছি। আমার মেসির কাছ থেকে একটুখানি মানে নিয়েছিলাম, জিজ্ঞাসা করেছিলাম। তা মেসি বললো আমি কোনো দিন করিনি, আমি জানি না। আমি ঠিক আছে, তাহলে আমিই একবার চেষ্টা করি। তা তারপরে একটুখানি 1 কাপ চিনি নিয়েছি, 1 কাপ জল দিয়েছি, দিয়ে আর ভালো করে চিনির রসটাকে ফুটিয়ে নিয়েছি। এবারে আস্তে আস্তে ফুটে গেলে এবার এই ছানাগুলো যে রসগোল্লার মতন গোল গোল করেছি, ওইগুলো এর ভিতরে দিয়ে দেবো, এই ফুটন্ত এর মধ্যে। এটা দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ ফোটাবো, মানে 10 মিনিট কি 5-7 মিনিট ফোটাবো, তারপরে নামিয়ে নেব। হ্যাঁ, যেটা বলছিলাম, হয়তো দোকানের মতন বা আগে যারা বানাতো তাদের মতন হয়তো বানাতে পারবো না, কিন্তু চেষ্টা করেছি একটু বানানোর জন্যে। বাড়িতে কি সুন্দর ফুলে উঠেছে বড় বড় হয়ে, হেভি লাগছে। তা যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো এবং কমেন্ট করো। টাটা, বাই বাই।